আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আমরা প্র্যাকটিস অ্যারেনা সিরিজের 4 নাম্বার কোশ্চেনটির ডিটেল সলিউশন নিয়ে আলোচনা করব। তো চলো দেখি কোশ্চেনটি কি আছে। দ্য এক্সপ্রেশন ইন্টিগ্রেশন 0 টু n থার্ড ব্র্যাকেটের মধ্যে x বক্স x dx ডিভাইড বাই ইন্টিগ্রেশন 0 টু n সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x dx হোয়ার থার্ড ব্র্যাকেটের মধ্যে x and the second ব্র্যাকেটের মধ্যে x represent the represent integral and fractional part of x where n belongs to natural number is equals to 1 by n minus 1 1 by n n minus 1। এখানে দুটো ইন্টিগ্রেশনের জাস্ট ডিভিশন ভ্যালুটা কি হবে সেটা জানতে চেয়েছে। যেখানে ফাংশন লিমিট 0 টু nই আছে দুটোর ক্ষেত্রে, এবং একটার ক্ষেত্রে ফাংশন আছে x এর ইন্টিগ্রাল পার্ট, যাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে x যেটা আছে সেটা এক্স যে নাম্বারটা তার ইন্টিগ্রাল পার্টটা রিপ্রেজেন্ট করবে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে এক্সটা আছে সেটা অ্যাকচুয়ালি এক্স যে নাম্বার তার ফ্র্যাকশনাল পার্টটা রিপ্রেজেন্ট করবে। তাহলে এই দুটো ইন্টিগ্রেশনের ডিভিশন ভ্যালুটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমি ইন্টিগ্রেশনটা লিখছি, এক্সপ্রেশনটা যেটা 0 টু n থার্ড ব্র্যাকেটের মধ্যে x dx ইন্টিগ্রেশন 0 টু n its fractional part of x dx। এখানে আমরা এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে ইন্টিগ্রাল এবং ফ্র্যাকশনাল পার্টের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কাজে লাগিয়ে এবং পিরিয়ডিক ফাংশনের কনসেপ্ট কাজে লাগলে খুব সহজে অঙ্কটা আমরা করতে পারি। আমরা অন্যভাবে করতে হবে সেটা আলোচনা আসছি। প্রথমে আমরা খুব শর্টে কীভাবে করবো সেটা আলোচনা। প্রথমে আমরা এই ইন্টিগ্রাল পার্ট ও ফ্র্যাকশনাল পার্টের মধ্যে রিলেশনটা কি সেটা আমরা জানবো। এই যে ইন্টিগ্রাল পার্ট বক্স ফাংশন যেটাকে আমরা বলে থাকি, সাপোজ বক্স 7.2 এর ভ্যালু কত হয় আমরা জানি, অ্যাকচুয়ালি 7 হয়, কারণ এটা নিয়ারেস্ট ইন্টিজারটা রিপ্রেজেন্ট করবে, যেটা এক্স যে ভ্যালু মানে বক্সের মধ্যে যে ভ্যালু তাতে ছোটো। এর নিয়ারেস্ট ইন্টিজার 7 এবং 8, এবং 7.2 থেকে যেটা ছোট সেটা নিবে, 7টা ছোট 7.2 এর ছোটো, সে এর বক্স ভ্যালুটা কী হবে 7 হবে। অ্যাকচুয়ালি 7টা আমরা কীভাবে পাচ্ছি এভাবে বলতে পারি যে 7 অ্যাকচুয়ালি পাচ্ছি 7.2 মাইনাস 0.2, যেখানে 7.2 হলো অ্যাকচুয়ালি এক্স যে নাম্বার সেটা, 0.2টা হলো এর বক্স ফ্র্যাকশনাল পার্টটা, 0.2টা এর ফ্র্যাকশনাল পার্ট। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা বক্স এক্স এর ফর্মুলা হিসেবে লিখতে চাই সেটা অ্যাকচুয়ালি আমরা পাবো এক্স মাইনাস এক্স এর ফ্র্যাকশনাল পার্ট। এক্স যে নাম্বারটা তার ফ্র্যাকশনাল পার্টটা থেকে এক্স থেকে যদি আমরা তার ফ্র্যাকশনাল পার্টটা মাইনাস করে দিই, তাহলেই কিন্তু আমরা এই যে ইন্টিগ্রাল পার্ট অফ এক্স সে বক্স ভ্যালু বক্স ফাংশন সেটা ভ্যালুটা কিন্তু আমরা পাবো। আর এটাই হলো এই বক্স ফাংশন ইন্টিগ্রাল পার্ট এবং এক্স এর মধ্যে রিলেশন। আমরা এই রিলেশনটা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা জাস্ট যে কোনো একটা পার্টে আমরা এটা ইউজ করব, উপরে কিংবা নিচে। আমরা উপরের পার্টটাতে ইউজ করছি, নিচের পার্টটাতে ইউজ করে আমরা করতে পারবো, এটা পরে আসছে। আমরা যদি এই রিলেশনটা উপরের পোর্শনটা ইউজ করি তাহলে 0 টু n, এই বক্স এক্সের জায়গায় আমরা কি লিখতে পারবো, এক্স মাইনাস এক্স ফ্র্যাকশনাল পার্ট ইন্টু ডিএক্স ডিভাইড বাই ইন্টিগ্রেশন 0 টু n ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। এর আমরা একটা ইন্টিগ্রেশনটা সেপারেট করে দিতে পারবো উপরের পোর্শনটিতে। সেপারেট করলে কি হবে, 0 টু n এক্স ডিএক্স হয়ে যাবে মাইনাস 0 টু n ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স ডিএক্স ডিভাইড বাই 0 to n fractional part of x dx। এবার আমরা ইজিলি দেখতে পাচ্ছি এটার ইন্টিগ্রেশন আমরা খুব সহজে বের করে নিতে পারবো। এবার এখানেও 0 to n ফ্র্যাকশনাল পার্ট অফ x dx আছে, এখানেও 0 to n ফ্র্যাকশনাল, জাস্ট এটা ইন্টিগ্রেশন আমরা বের করতে পারি, এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। এর প্রশ্ন হলো এটা ইন্টিগ্রেশন আমরা কিভাবে বের করব সেটা আমরা সেপারেটলি এখানে দেখাচ্ছি। ইন্টিগ্রেশন কি আছে, 0 to n সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x dx মানে ফ্র্যাকশনাল পার্ট অফ x dx। এই যে ফ্র্যাকশনাল পার্টের x এর ফ্র্যাকশনাল পার্ট, এটাকে আমরা ভালো, এই ফাংশনটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি।
ফ্র্যাকশনাল পার্ট সাপোজ দেখা গেলো 0.7 আছে, এটা যদি ফ্র্যাকশনাল পার্ট বলি সেটা 0.7ই আসবে, বা 0.9 যদি বলি 0.9ই আসবে। আবার 1.1 এর যে ফ্র্যাকশনাল পার্ট বলি সেটাকে 0.1 আসবে। সাপোজ 1.5 এর ফ্র্যাকশনাল পার্ট কত হবে, 0.5 হবে। আবার 1.9 এরও ফ্র্যাকশনাল পার্ট 0.9 হবে। আর যদি 2.1 যদি বলা হয় এর ফ্র্যাকশনাল পার্ট এটাকে 0.1 হবে। আবার 2.5ও যদি বলা হয় 0.5 হবে। 2.9ও যদি বলা হয় এর ফ্র্যাকশনাল পার্ট 0.9 হবে। আমরা একটা ভালো জিনিস অবজার্ভ করি এখানে, এই 0 থেকে 1 এর আগ পর্যন্ত ফ্র্যাকশনাল পার্ট যা রিপ্রেজেন্ট করবে, আবার 1 থেকে একদম 2 এর আগ পর্যন্ত কিন্তু একই, কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু একই, ফ্র্যাকশনাল পার্ট একই দেবে কিন্তু, ঠিক আছে। আবার 2 থেকে 3 এর আগ পর্যন্ত এই যে ফ্র্যাকশনাল পার্টের যে নাম্বার ভ্যালুটা সেটা কিন্তু একই পাবো। আমরা একটা জিনিস অবজার্ভ করছি, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এই ইন্টারভালে কিন্তু ফাংশনটার বিহেভিয়ার কিন্তু একই হচ্ছে। কারণ 1.1ও যা দিচ্ছে ভ্যালু, 2.1ও কিন্তু একই সেম ভ্যালু দিচ্ছে, 1.5ও দিচ্ছে, যা 2.5ই আবার 3.5ও কিন্তু সেম ভ্যালু দেবে। তাহলে এই 1 ইন্টারভালে কিন্তু ফাংশনটার বিহেভিয়ার একই দিচ্ছে। যখন কোনো একটা ফাংশন একটা নির্দিষ্ট ইন্টারভালে একই বিহেভিয়ার দেয় তখন সেই ফাংশনটাকে পিরিয়ডিক ফাংশন বলে, এবং যে ইন্টারভালে সেম বিহেভিয়ার দেয় সেই ইন্টারভালটাকে সেই ফাংশনের পিরিয়ড বলে। আমরা সাইন ফাংশনের ক্ষেত্রে জানি যে 2y ইন্টারভ্যালে সেম জিনিস রিপিট করে বারবার, ঠিক আছে। সেম টু সেম এটাও কিন্তু 1 ইন্টারভ্যালে এটা কিন্তু একই জিনিস বারবার রিপিট করছে, মানে এটা একটা পিরিয়ডিক ফাংশন হচ্ছে। এবং এর পিরিয়ড কত, এটা একটা পিরিয়ডিক ফাংশন, আমি নিচে লিখছি, এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। আর এর পিরিয়ড কত, পিরিয়ড 1 হবে, কারণ আমরা দেখছি 1 ইন্টারভ্যালে কিন্তু সেম জিনিস বারবার রিপিট করছি। এবার পিরিয়ডিক ফাংশনের কনসেপ্ট এখানে কীভাবে কাজে লাগাবো, আমরা জানি ইন্টিগ্রেশন কোন একটা ফাংশন যদি এফএক্স একটা ফাংশন যদি পিরিয়ডিক হয় এবং ইন্টিগ্রেশন 0 to nt এফ অফ এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন বের করতে বলে, যেখানে এফ একটা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ড হচ্ছে টি। সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা এরকম হবে, এনটা এন এর সাথে যে মাল্টিপ্লাই থাকবে, যেটা সরি টি এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকবে সেটা ফ্রন্টে চলে আসবে, যে 0 to t এফ এক্স ডিএক্স হবে। কেন হবে আমরা বুঝতেই পারছি, কারণ টি ইন্টারভালে এটা বারবার একই জিনিস রিপিট করছে। ইন্টিগ্রেশন মানে কি, আমি দেখা গেল 0 সাইন ফাংশনতে 0 to 2 এর মধ্যে বারবার রিপিট করছে একই জিনিস। এবার এটা কি এনটি মানে 2 এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই আছে, আর ইন্টিগ্রেশন করা মানে এরিয়া বের করা, তাহলে এটা কি 0 to 2 এরিয়া হবে, আবার 2 থেকে 4 এরিয়া একই জিনিস বারবার রিপিট করবে সেম এরিয়ায়। এর সামথিং মাল্টিপ্লাই হচ্ছে মানে কি সেটাই বারবার যোগ করা, অ্যাডিশন করা হচ্ছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি সামনে নিয়ে এসে মাল্টিপ্লাই করে 0 to t মানে এইটুক বের করে, বা টোটাল যতবার আছে তত মাল্টিপ্লাই করলে আমরা ইন্টিগ্রেশন ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই ফর্মটা এখানে কাজে লাগবো, যে কোনো একটা এফএক্স ফাংশন তার পিরিয়ড যদি টি হয়, পিরিয়ডিক ফাংশন তার পিরিয়ড যদি টি হয়, তার সাথে যদি কোনো নাম্বার মাল্টিপ্লাই থাকে সেটা ফ্রন্টে চলে আসবে, 0 to t হবে ইন্টিগ্রেশন, এফএক্স এর ইন্টিগ্রেশন হবে। সেম টু সেম এখানেও তাই হবে। তাহলে এই পিরিয়ড কত পেলাম আমরা, 1 পেলাম, তো এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, 0 to n মাল্টিপ্লাই 1, n কে n মাল্টিপ্লাই 1 লিখতে পারি। এবার nটা সামনে চলে আসলো, 0 to 1 ফ্র্যাকশনাল পার্ট অফ x n 0 to 1। এবার এই 0 to 1 এর মধ্যে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা এর বিহেভিয়ারটা কেমন সেটা আমরা বুঝি। আমরা সাপোজ দেখা গেলো 0 to 7, 0.7 এর ফ্র্যাকশনাল পার্ট 0.7ই হচ্ছে। আবার 0.2 ফ্র্যাকশন বের করি, এর ফ্র্যাকশনাল পার্ট 0.2ই হবে। আবার 0.1 এর ফ্র্যাকশনাল পার্ট 0.1 হবে। তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে এই এক্সও যা হবে এর ফ্র্যাকশনাল পার্টে কিন্তু সেম হচ্ছে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে এই ফ্র্যাকশনাল পার্ট অ্যাকচুয়ালি এক্স এর মতোই বিহেভিয়ার করবে। আমরা এখানে 0 to 1 এর জন্য এই ফ্র্যাকশনাল পার্ট অ্যাকচুয়ালি এক্স লিখতে পারবো, কারণ 0.9 এর ফ্র্যাকশনাল পার্ট 0.9ই হবে। 0 to 1 এক্স ডিএক্স লিখতে পারবো। তো এন
এবার এক্স ডিএক্স মানে এক্স এর ইন্টিগ্রেশন, এক্স ইন্টিগ্রেশন করে এক্স স্কোয়ার বাই 2 হবে, অ্যান্ড লিমিট ইজ 0 to 1, এখানে 1 সাবস্টিটিউট করলে এটা n বাই 2 হয়ে গেল। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা পেয়ে গেলাম, আমরা এখানে জাস্ট বসিয়ে দেব। এটা কি 0 to n x dx আছে, x এর ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই 2 হবে, আর লিমিট 0 to n, এটার ইন্টিগ্রেশন আমরা জাস্ট বের করলাম, n বাই 2 হবে, এটাও তো আমরা n বাই 2, এটাও সেম n বাই 2ই হবে, এটা n স্কোয়ার বাই 2 হয়ে গেল, n স্কোয়ার বাই 2 মাইনাস n বাই 2 ডিভাইড বাই n বাই 2। তো এটা সিম্পলিফাই করলে আসবে, এটা দিয়ে এটা ডিভাইড করলে কত হয়ে যাবে, n হয়ে যাবে, আর এটা দিয়ে ডিভাইড করলে কত হবে, 1 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেটা কত হবে আমার n বাই 2 হবে, সরি n মাইনাস 1 হবে, সেটা আমাদের এই যে অপশানটা সেই অপশানটা রাইট হবে। এবার আমরা প্রথমে বললাম যে এই ইন্টিগ্রাল পার্টের ফর্মুলাটা ইউজ করে আমরা করলাম, এবার যদি আমরা ফ্র্যাকশনাল পার্টের ফর্মুলা ইউজ করে করি তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কীরকম মানে কীভাবে করব সেটাও কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি এখানে। তাহলে সেম যে এক্সপ্রেশনটা বের করতে বলেছিল, এক্সপ্রেশনটা আমার উপরে কি আছে 0 to n বক্স ফাংশন ডিএক্স, আর নিচ 0 to n ফ্র্যাকশনাল পার্ট অফ x। আমরা ফর্মুলা কি জানলাম, ফ্র্যাকশনাল পার্ট অফ x ইকুয়ালস অ্যাকচুয়ালি x মাইনাস বক্স x, এরকমই আছে, একই ব্যাপার। আমরা কি বললাম, এবার নিচেরটা চেঞ্জ করব, তাহলে ফ্র্যাকশনাল পার্ট কি হবে, x মাইনাস বক্স x হবে, উপরটা আমরা সেম রাখলাম 0 to n বক্স ফাংশন dx, আর নিচেটা কি হবে 0 to, এটার জায়গায় যদি এটা বসানো হয় তাহলে x মাইনাস এটা হবে, তাহলে 0 to n x dx, 0 to n বক্স x। তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধু 0 to n বক্স x dx এটার ইন্টিগ্রেশন ফাইন্ড করলেই হয়ে যাবে। এটা ইন্টিগ্রেশন কীভাবে ফাইন্ড করে যায় সেটা একটু আমরা বলে দিচ্ছি। এবার বক্স ফাংশন আমরা কি জানি, এটার ভ্যালু এরকম হয়, এটা ভ্যালু 0 হবে যখন x এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, কারণ আমরা জানি 0.7 এর বক্স ভ্যালু কত হবে, 0 হবে, কারণ নিয়ারেস্ট ইন্টিজার 0 এবং 1, কিন্তু যেটা ছোট সেটা নেবে, 0টা ভ্যালুটা নেবে। তাহলে এটা ভ্যালু 1 হবে যখন এটা ভ্যালু 1 থেকে 2 এর মধ্যে থাকবে, এটা ভ্যালু 2 হবে যখন 2 থেকে 3 এর মধ্যে থাকবে, সাপোজ 2.5 এর বক্স ভ্যালু কত হবে, 2 হবে, ঠিক আছে। সেরকম 2 থেকে 3 এর আগ পর্যন্ত সমস্ত এক্স এর জন্যই এর বক্স ফাংশনের ভ্যালুটা কত হবে, 2 হবে, এভাবে পরপর কিন্তু যাবে। 3 হবে যখন এক্স এর ভ্যালুটা 3 লেস দ্যান এক্স লেস দ্যান 4, 4 এর আগ পর্যন্ত সমস্ত কিছুর জন্য 3 হবে, সাপোজ 3.999 আছে, এর বক্স ভ্যালু কত হবে, 3 হবে, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। আমরা এই ইন্টারভ্যালটা এইভাবে ভেঙে নেব, 0 to 1, 1 to 2, তাহলে আমাদের ফাংশনটা বসাতে সুবিধা হবে। 0 to 1 বক্স x হলো 3x, দেন 1 to 2 বক্স x 3x, দেন 2 to 3 বক্স x 3x, এভাবে ডট ডট ডট, লাস্ট এটা হবে n minus 1 to n বক্স x। এবার আমরা ক্লিয়ারলি অবজার্ভ করছি 0 to 1 এর জন্য এই বক্স ফাংশনের ভ্যালু অ্যাকচুয়ালি কি 0, তাহলে এটা 0 হয়ে গেল 0 dx। আবার 1 to 2 এর জন্য এই বক্স ফাংশনের ভ্যালু অ্যাকচুয়ালি কি 1, যাই বসান এখন 1 to 2 এর জন্য এটা সবসময় 1ই দেবে, তাহলে 1 dx হলো। 2 to 3 এর জন্য এটা সবসময় কত 2 দেবে, তো 2 dx, এভাবে পরপর চলতে থাকবে এবং লাস্ট n minus 1 to n এর জন্য n minus 1 হবে। এটা তো 0 হয়ে গেল, এবার এটার ইন্টিগ্রেশন কত হবে, x হবে, x যার লিমিট 1 to 2, এটা কত হবে 2x হবে, 2টা সামনে রাখলাম, লিমিট 3 to 2, এভাবে পরপর যাবে এবং n minus 1টা সামনে রাখলাম, x n minus 1 to n, তাহলে এটা 2 minus 1 হবে, 2 minus 1 মানে 1, এটা 2 থাকলো, 3 minus 2 মানে 1ই হবে, তারপরটা 3 হবে, কারণ যখন আমরা লিমিট আপার লিমিট লোয়ার লিমিটটা বসাবো মাইনাস করবো 1ই আসবে প্রতিটা ক্ষেত্রে, 1 2 3 4 এভাবে
লাস্ট n মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। তাহলে কি এটা n মাইনাস ওয়ান সংখ্যক ন্যাচারাল নাম্বার অ্যাডিশন হচ্ছে, স্বাভাবিক সংখ্যার যোগফল। সেটা আমরা ফর্মুলা জানি, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হয়। তাহলে এক্ষেত্রে কী হবে, n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টু। তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইড বাই টু হবে। এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে সিম্পলিফাই করলেই কিন্তু আমাদের যে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যেটা তোমাদের সুবিধা হবে সেভাবে তোমরা করতে হবে। তো আমার মনে হচ্ছে এই পিরিয়ডিক কনসেপ্টের কাজে লাগলে আরও শর্টে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।